যে সামনে আসতেছে দুর্গা পূজা, দেখবেন যুবক নবীর আশেক বলে দাবি করে। যদি বলা হয় তুমি কি রাসূলকে ভালোবাসো, তখন এক জবানে বলবে হ্যাঁ আমি রাসূলকে ভালোবাসি। অথচ দেখবেন এই যে সামনে আসতেছে দুর্গা পূজা, ওই দুর্গা পূজার মধ্যে কত যুবক দাঁড়ায় দাঁড়ায় গান দেখবে, দাঁড়ায় দাঁড়ায় নাচ দেখবে। এই দুর্গা পূজার মধ্যে যে ভিড় করবে, তাদের প্রসাদ খাবে, তাদের সাথে মিশবে, খেলাধুলা করবে, তাদের সাথে ঘুরবে ফিরবে। অথচ তুমি কি একবার ভাবো না এরা নবীর উম্মতের দল, এই রাসূল মূর্তির থেকে সরানোর জন্য নিজের দান মুবারক পর্যন্ত শহীদ করে দিলেন, নিজের শরীর থেকে রক্ত ঝরাইলেন। আজ তুমি কিভাবে মুসলমান হইয়া হিন্দুদের পূজায় যাও, হিন্দুদের দুর্গায় পূজায় যাও? এরা নবীর উম্মতের দল। আজ আমি বলে যাই এই মাহফিল থেকে যেই পর্যন্ত এই আওয়াজ যাইতেছে, যাদের কানে আওয়াজ যাইতেছে, সামনে যেহেতু দুর্গা পূজা, আজ আমরা ওয়াদা করব কেউ এই দুর্গা পূজায় আমরা মুসলমান যাব না। কারণ হিন্দুদেরকে কোনোদিন কি তুমি আনতে পারছো তোমার ধর্মীয় উৎসবে? এই মাহফিলে কি তুমি হিন্দুদেরকে আনতে পারবে? তোমার ঈদের মাঠে কি তুমি হিন্দুদেরকে নিতে পারো? তোমার বন্ধু হয় হিন্দু, কিন্তু দাওয়াত দিও তো তোমার ঈদের মাঠে যায় কিনা, তোমার এই কুরবানির অনুষ্ঠানে যায় কিনা, জুমার দিনে যায় কিনা, তাদের তারা ঠিকই রাখলো। অথচ তুমি ব্যতিক্রম, তুমি তাদের অনুষ্ঠানে যাও, তোমরা না গেলে কেমন যেন হয় না। এরা নবীর উম্মতের দল। আবার তো অনেকে ফতোয়া দিয়েছে এত জবত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার উৎসব সবার, এই ফতোয়া দিয়ে কাজে লাগাই দিয়েছে। অথচ সে আজ বাংলার জমিন ত্যাগ করতে হয়েছে। এজন্য আয়াতের বিরোধিতা যে করবে, কোরআনের বিরোধিতা যে করবে, নবীর বিরোধিতা যে করবে, সে দুনিয়ায় থাকতেই লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। এটাই হলো দৃষ্টান্ত। এরা নবীর উম্মতের দল। আজ পর্যন্ত যারাই কোরআনের বিরোধিতা করেছে, যারাই রাসূলের বিরোধিতা করেছে, তাদের শেষ ঠিকানা হয়েছে জাহান্নাম। শুধু তাই নয়, তারা দুনিয়াতেই লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে।